কেমন আছো বন্ধুরা? আজকের গল্পটা শুনলে গা শিউরে উঠবে। এটা একটা সত্যি ঘটনা বলছি। সুন্দরী পরী এবং মাদ্রাসার ছাত্র। এক গ্রামের প্রান্তে ছিল একটি পুরনো মাদ্রাসা। সেখানে পড়তো ইব্রাহিম নামের এক তরুণ ছাত্র। কোরআন তেলাওয়াত আর নামাজের পাশাপাশি জাদুবিদ্যার প্রতি তার গোপন আকর্ষণ ছিল। একদিন মাদ্রাসার জানালা দিয়ে তীক্ষ্ণ চাঁদের আলোতে দেখল, আকাশ থেকে এক সুন্দরী পরী নেমে এসেছে। তার চুল যেন সোনার সুতা, চোখ দুটি চাঁদের আলোর মতো মায়াবী। পরী ইব্রাহিমের কাছে এলো এবং মিষ্টি গলায় বলল, তোমার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। আমাকে আশ্রয় দেবে? ইব্রাহিম মুগ্ধ হলো। রাতের অন্ধকারে পরী আসতো, তার কোলে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ত। কিন্তু গ্রামের লোকজন লক্ষ্য করল, প্রতিদিন কোনো না কোনো বাচ্চা নিখোঁজ হচ্ছে। ভোরবেলা মাদ্রাসার পেছনের কুয়োর ধারে রক্তের দাগ পাওয়া যাচ্ছিল। এক বৃদ্ধ মুহুরী ইব্রাহিমকে সাবধান করলেন, পরী জিন জাতি নয়। এ হলো শয়তানের কন্যা। সে শুধু নিষ্পাপ রক্ত পান করেই বাঁচে। ইব্রাহিম ভয় পেলেও পরীর সৌন্দর্যের মোহ ত্যাগ করতে পারল না। এক রাতে পরী তাকে বলল, আমি ক্ষুধার্ত, ওই শিশুটিকে ডেকে আনো। ইব্রাহিম কাঁপা কাঁপা পা এগোতেই পরীর মুখ বিকৃত হতে লাগলো। ফর্সা মুখে ফাটল ধরে বেরিয়ে এল ধারালো দাঁত, চোখের জায়গায় আগুনের গোলা। ইব্রাহিম দৌড়ে মাদ্রাসায় আশ্রয় নিল, কোরআন তেলাওয়াত শুরু করলো। পরী আয়েশে কাঁপতে লাগলো, চিৎকার করে বলল, আমি তোমার দেহ দখল করেছি। তুমি না পড়লে আয়াতুল কুরসি, আমি তোমার অভিভাবক। হঠাৎ মাদ্রাসার মাইজান থেকে গর্জে উঠল পুরনো গাছের ডাল। আসলে সেই গাছে ছিল গ্রামের পীর সাহেবের রুহু। পীর সাহেবের কণ্ঠে শোনা গেল, আল্লাহর নামে বের করে দিচ্ছি তোকে, পিশাচিনী। পরী চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ইব্রাহিম ফাঁকা চোখে সেদিন থেকে তাকিয়ে থাকে মাদ্রাসার দেয়ালের দিকে। প্রতি রাতে যেন দেয়ালের ভেতর থেকে কেউ ফিসফিস করে ডাকে, এসো ইব্রাহিম, এসো। আর হ্যাঁ, সেই রাত থেকে ইব্রাহিম মুখ খুললে কখনো কখনো পরীর কর্কশ হাসি ভেসে ওঠে। গ্রামের কেউ আর মাদ্রাসার কাছে যায় না। সাবধান, মোহ যেখানে ভয়ঙ্করে পরিণত হয়, সেখান থেকেই